নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল। সায়ন ব্যানার্জির বিয়েতে এসেছি। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি হলেও তিনি সায়ন ব্যানার্জির সিনিয়র, এবং সায়নদার আইনজীবী পেশাটা শুরু হয়েছিল তার হাত ধরেই, তার চেম্বার থেকে। তিনি আজকে এসছেন, মানে গুরু শিষ্যর একটা যুগলবন্দি। শিষ্যের বিয়েতে এসছেন, শিষ্যকে কি উপদেশ দিলেন? আইনত তো অনেক উপদেশ দেন, বিবাহিত জীবন নিয়ে কি উপদেশ দিলেন? না, বিবাহিত জীবনের উপদেশ নয়, এগোক, এটা এগিয়ে চলে আর কি। বিবাহ বলে যেটিকে আমরা জানি এটা তো কমরেডশিপ, আসলে একজনের পাশে আর একজনের টাকা, সেটা থাকতে থাকতেই দুজনে একসাথে হাঁটবে, অনেকের সঙ্গে হাঁটবে, এটাই তো জীবন। এটাই একটা উপদেশ। আরেকটা বিষয়, সায়নকে যখন প্রথম আপনি দেখেছিলেন, ওর তো একটা রাজনৈতিক দর্শন আছে যেটা আপনার সঙ্গে মেলে, কিন্তু আপনার প্রথম দেখা সায়নকে ঠিক কেমন, মানে যেভাবে আপনি দেখেছেন আমরা নিঃসন্দেহে সেরকম দেখি। ইউটিউবে দেখেছি ওকে, এটা কৌস্তবদা হয়েছে কৌস্তবদা আমাদের ছোট চ্যানেল ইন্টারভিউ দেয় না মনে হচ্ছে। যাই হোক, ইউটিউবে দেখেছি। না, আপনার আপনার কাছে যখন এলো, কৌস্তবদা আপনি কি আমাদের ছোট চ্যানেলে ইন্টারভিউ দেন না? হ্যাঁ বলুন। কৌস্তবদা আইসক্রিম খেয়ে নিঃসন্দেহে আসবে নাকি জানি না। ইউটিউবে ওকে প্রথম দেখি, ওর কথাবার্তা ভালো লাগে, আইনজীবী হিসেবে দেখি ও অ্যানালিসিস করছে, সেটাও ভালো লাগে। তো আমার মনে আছে আমি তখন ওর নাম্বার জোগাড় করে ওকে ফোন করি, তারপর ওর সাথে কথা হয়, তারপরে ওকে ডাকি যে তুমি কি করছো। মনে আছে প্রথম দিনও হাইকোর্টে হাফ প্যান্ট পরে চলে এসেছিল, এবং ওই হাইকোর্টের মতন জায়গায় দুপুর 11:30টার সময় 12টার সময় যদি কেউ হাফ প্যান্ট পরে চলে আসে, ইট লুকস সো অড। তো আমি ওকে বলেছিলাম জীবনে বাবা হাফ প্যান্ট পরে যেন না দেখি। তো প্রথম দিন, তারপর আস্তে আস্তে করে বুঝলো, আস্তে আস্তে করে আসতে শুরু করলো, করছে, নিজে নিজে করছে। এরকম অনেক জুনিয়ররা তারা নিজে নিজে করবে, ওটাই হচ্ছে আমাদের কাজ। মার্ক্সবাদী আইনজীবী হিসেবে প্রচুর মার্ক্সবাদী আইনজীবীকে তৈরি করে যাওয়াটা হচ্ছে আমাদের কাজ, যারা আগামী দিনে গরিব মানুষের পাশে থেকে লড়াই করবে এবং আইনের মাধ্যমে মানুষকে কিছুটা রিলিফ দিতে পারবে। আবার দেখুন, মেহনতি মানুষের নেতা আইসক্রিম খাচ্ছে, আবার কমেন্ট করলো বলে কৌস্তবদা আইসক্রিম খাচ্ছেন, মেহনতি বামপন্থ করলে আইসক্রিম খাওয়া যায়, আবার কমেন্ট করবে মানুষজন। কিন্তু আইসক্রিম খাওয়ার সাথে বামপন্থীদের কোনো পার্থক্য নেই, যা সাধারণ মানুষ খায় তাই আমরা খাই। তোমার মাধ্যমে সায়নকে শুভেচ্ছা জানাই, অনেক শুভেচ্ছা। কৌস্তবদা আপনি তো একটা বিবাহিত জীবন কাটাচ্ছেন, এবং আপনার 2 ছেলে ইস্টবেঙ্গল সাপোর্টার, ইস্টবেঙ্গল জিতেছে, নিঃসন্দেহে আপনিও খুব খুশি আছেন। কিন্তু বিবাহিত জীবন এই শুরু হওয়ার সময় কি আপনি ভয় পেয়েছিলেন? ইস্টবেঙ্গলের সাপোর্টার আমার পুটকে দুটো আমি, কিন্তু এটা বলতে কোনো দ্বিধা নেই, আমার স্ত্রী মোহনবাগানের সমর্থক। খুব ছোটোবেলা থেকে আমি বদমাইশি করে একেবারে যখন ওরা বুঝতে আরম্ভ করেছে, জোর করেই খানিকটা বলতে পারো তুমি, যে আমি ইস্টবেঙ্গলের জার্সি কিনে নিয়ে একদম দুম করে ইস্টবেঙ্গলের খেলা দেখতে নিয়ে চলে গেছিলাম ওদেরকে, যাতে ওরা যে আমার দ্বারাই এই প্রভাবিত হতে পারে আর কি। তবে ভয় পাইনি, ভয় পাওয়ার কথা ছিল না আমার, তার কারণ আমি পার্টির সর্বক্ষণের কর্মী জেনেও দীর্ঘদিনের সম্পর্ক ছিল আমার স্বর্ণালীর সাথে, আর তারপর ও আমাকে বিয়ে করেছে। কৌস্তবদা বামপন্থীদের বিয়ে মানেই, আমি দুজনকেই প্রশ্নটা করবো, এখন একটা বিতর্ক হচ্ছে। কি বিতর্ক? বামপন্থীরা কোন মতে বিয়ে করবে, ফেসবুকে কেউ না কেউ কমেন্ট করে দিচ্ছেন। বামপন্থীরা বিয়ে বড় করে করবে নাকি ছোট করে করবে, সেটাও ফেসবুকে করে দিচ্ছেন। আপনারা বেঁচে গেছেন, আপনাদের সময় সোশ্যাল নেটওয়ার্কে এরকম কমেন্টস করার জায়গা ছিল না মনে হচ্ছে। সে মানুষ কমেন্টস করতে পারে, তবে বামপন্থীদের সমস্ত কিছু, তার জীবন চারণ, সমস্ত কিছুর দিকে মানুষ নজর রাখে। সেক্ষেত্রে আমাদেরও এই ব্যাপারে সচেতন থাকা উচিত, সবটা থাকা উচিত আর কি। আর বামপন্থী লিডারশিপের সম্বন্ধে না সাধারণ মানুষ কর্মীদের একটা বিরাট এক্সপেকটেশন থাকে, এবং আমাদের বিয়ে হয়েছে একরকম, মানে আমার স্ত্রীর পরিবারকে কনভিন্স করতে হয়েছে যে আমরা শুধু সই করে বিয়ে করব, কিন্তু সেটা সবার ক্ষেত্রে সম্ভব হয় না, সবার ক্ষেত্রে সেটা বাস্তবও দাঁড়ায় না। তার মধ্যে দাঁড়িয়েও প্রতিনিয়ত শিখতে হয়। কমিউনিস্ট পার্টি করি, বামপন্থী ভাবধারা, মার্ক্সবাদের আদর্শ, সেটাতে প্রতিদিন নিজেকে শিখতে হয়, প্রতিদিন নিজেদেরকে আপডেট করতে হয়। আপনি সায়ন ব্যানার্জিকে শুভেচ্ছা জানালেন, আমার এবং আমাদের চ্যানেলের জন্য একটু শুভেচ্ছা বার্তা দিয়ে দিন, যেন আমার বিয়ের শুভেচ্ছা বার্তা দেবেন না চ্যানেলে। না, আমি তো শুনলাম সায়নের পাত্রী নাকি পাওয়া গেছে তোর ইন্টারভিউ দেখে, সবাই এটা জেনে গেছে। না, আমি তো তাই জানলাম। তো আমি বলবো আমার আর শিবমের এই ইন্টারভিউ দেখে শিবমের বিয়ে যাতে আগামী দিনে খেতে যেতে পারি, শিবমের বিয়েতে
আইসক্রিম খেতে পারি যাতে, তার ব্যবস্থা যদি এই ইন্টারভিউর মাধ্যমে হয়, ইন্ডিপেন্ডেন্ট বাংলা দেখে হয়, তাতে অসুবিধা কী আছে? প্লিজ প্লিজ এই বিষয়ে আপনার দেখবেন না, চ্যানেল ভালো লাগলে দেখুন। সব্যসাচী দা, সায়নকে প্রথম আপনার দেখা, তারপরে ওই সায়ন ব্যানার্জি, আজকে বিবাহিত সায়ন ব্যানার্জি, এই বদলটা কিভাবে চোখের সামনে? বদলই নয়, চলার পথে প্রত্যেক দিন এই বদলের সঙ্গে আমরা এগিয়ে চলেছি। প্রত্যেকটা মানুষ প্রতি মুহূর্তে নিজেকে ডেভেলপ করা, আগে যে ছিল 1 সেকেন্ড পরে তার নেই, ঠিক আছে? বলে ওই যে এগোনো পিছনের কোনো জায়গা নেই, চড়ই বেতি। আপনার মনে হয় যে একটা মানুষকে তো বদলাতে হয়, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ডেভেলপ করতে? আমি এই ডেভেলপমেন্ট বদলায়, যে মানুষ চোখ কান খোলা রাখে সে মানুষ নিরন্তর বদলে যায়। এটার জন্য আলাদা কোনো এক্সারসাইজ করতে হয় না মানুষকে বদলাতে গেলে। একটা প্রশ্ন করবো, আমার নামে কেস করে দেবেন না হাইকোর্টে, আপনার বিবাহিত জীবন কিভাবে শুরু হয়েছিল এবং আপনি কি প্রেম করতেন নাকি আরে এত সিরিয়াস একটা মানুষের সাথে প্রেম করতে ছিল? দেখুন, মানে এগুলো দেখুন, প্রেম ভালোবাসা ইত্যাদি এগুলো সকলেই কম বেশি থাকেন, এর মধ্যে থাকি। বিবাহিত জীবন শুরু হয়েছিল, যদি আমাকে বলেন যে আমার বিবাহিত জীবন কিভাবে শুরু হয়েছিল, বিবাহ অনুষ্ঠান করেই শুরু হয়েছিল। আমি যেরকম জায়গা থেকে আসি, যেরকম সামাজিক অবস্থান থেকে আমি আসি, ওই যে বললাম নিরন্তর পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা এগোই, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেইভাবেই শুরু হয়েছিল। বিয়েতে এসো এত তত্ত্ব কথা এরকম ভাবে বলছেন, কথা কেন একই কথা, তুমি তত্ত্ব বলবে, কোনটাকে তুমি বাস্তব বিচ্যুত হচ্ছে কিনা তত্ত্ব, সেটা গুরুত্বপূর্ণ। যে তত্ত্বের বাস্তবের সাথে কোনো যোগসাজশ নেই, সেই তত্ত্বের কোনো মূল্য নেই। আমরা মার্ক্সবাদীরা যে তত্ত্বের কথা বলি ওটা বাস্তবে আছে বলে, তাই জন্য ওটা গুরুত্বপূর্ণ। সামনে দিয়ে বিরিয়ানির প্লেট চলে যাচ্ছে, আপনি খাবার দিকে যেতে যাচ্ছেন, বুঝতে পারছি। আমার শেষ প্রশ্ন, সায়ন দেখলাম যে ওর স্ত্রীর সঙ্গে বসে একটা গিটার বাজিয়ে একটা ছবি নিয়ে গান ফেসবুকে পোস্ট করেছে এবং অনেক মানুষ অনেক কমেন্ট করেছেন, বিতর্ক সৃষ্টি হয়েছে। আপনি এই বিতর্কগুলো কীভাবে দেখেন? নিয়ে গান করা নিয়ে বিতর্ক, নিজের বউয়েরকে পাশে বসিয়ে গান করা নিয়ে বিতর্ক, গান করা নিয়ে বিতর্ক, আমার মনে হয় না সেই বিতর্কে খুব একটা যোগ দেবার কোনো দরকার আছে। এটা রুচি সংস্কৃতি প্রত্যেকটি মানুষের আছে, এবং এই যে ব্যক্তিগত পরিসর, এই ধারণাটাও প্রত্যেকটি মানুষেরই আলাদা, ঠিক আছে? এটার সঙ্গে সবাই যে একরকম করবেন এরকম বিষয়টা নয়। আর কমিউনিস্ট কর্মী হিসেবে উন্নততর জীবনযাপন করছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। উন্নততর জীবনযাপন মানে তার জীবনযাপনের দৃষ্টিভঙ্গিটা উন্নততর কিনা, বিজ্ঞানসম্মত কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে এটা একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে সবাই যায়। এখানে কখনো অনেক জিনিস নিয়ে বিতর্ক হবে, বিতর্ক হচ্ছে মানে সামথিং ইজ হ্যাপেনিং, পিপল আর স্টিল ইন্টারেস্টেড। যেটা কৌস্তবদা বলছিল যে লুকিং আপ টু দি কমিউনিস্ট লিডার্স, কমিউনিস্ট ওয়ার্কার্স, এবং যারা কমিউনিজমের আদর্শে চলে তাদের দিকেই তাকাচ্ছি। দেখবে অন্য কেউ বিয়ে করলে এত কথা লোকে বলবেই না, যাবে খাবে দাবে চলে আসবে। সকলে আমার বিয়ের জন্য শুভেচ্ছা জানাচ্ছে, আমার মেয়েই জোগাড় হয়নি, আপনি একটা শুভেচ্ছা দিয়ে দিন যেন আমাদের চ্যানেলটা লোকে দেখে। বিয়ের জন্য না, তোমার বিয়ে দেবো তো কয়েকদিনের মধ্যে। না মানে একদম আমার একদম দরকার নেই। আমি বাড়ি যাবো, খুব শিগগিরই যাচ্ছি, গিয়ে আমি শিবমের বাবার সাথে কথা বলবো। গিয়ে একদমই না, আমার বিয়ে করার ইচ্ছা নেই। ভিডিওটি কেমন লাগলো নিঃসন্দেহে জানাবেন। সত্যি তো অনেক বিতর্ক হচ্ছে এই বিয়ে নিয়ে, বামপন্থীরা কীভাবে বিয়ে করবেন, কে কত টাকার গাড়ি চড়বে, সেই নিয়ে বিতর্ক ছিল, আছে, থাকবে। আমাদের সকল এই যে তথ্যগুলো তুলে ধরা আমাদের কাজ, এই প্রচেষ্টাও থাকবে। দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল, কমেন্টে জানাবেন নিঃসন্দেহে আপনাদের মতামত। ধন্যবাদ।